নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার আমি চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা দিনে আসি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আজকে আজকে শনিবার চলছে, কালকে রবিবার, পরশু সোমবার, আমাকে এই 2-3টে দিন পাবেন না। তো আজ সকাল পর্যন্ত বহুজন পুজো দিয়েছেন, আমি ফোনটাও ধরেছি। তো দশমহাবিদ্যার পুজো চলছে, চলবে আজকে রাত্রির বেলা। আমি চেষ্টা করব লাইভ দেখানোর আপনাদেরকে। আগামীকালকে মহারুদ্রযজ্ঞ, সেটারও লাইভ দেখানোর চেষ্টা করব। আর সোমবার দিনটা আমি এমনি অফ রাখছি, কারণ শরীর আর টানে না এতদিনের ধকল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন রাশিফলটা দেবো, রাশিফলটা দেওয়ার চেষ্টা করব যে কি যেতে পারে। শনির ট্রানজিট হয়ে যাচ্ছে, শনির রাশির পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, শুরু করছি। তো চলুন শুরু করা যাক। কালকের ইনফরমেশানগুলো আগে দেবো। 3টে পার্ট থাকে। রবিবারের ইনফরমেশানটা থাকে, তারপর সাপ্তাহিক থাকে, 3 নম্বর পার্ট হচ্ছে যে একটু গল্পগুজব থাকে। তো সেইভাবেই শুরু করছি। কালকে 30 মার্চ 2025 সানডে, রবিবার। আগামীকালকে মীন রাশি, রেবতী নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, এবং অবশ্যই কালকে কিন্তু ইন্দ্রযোগ চলবে। ইন্দ্রযোগ, তো ইন্দ্রযোগ ভালো মানা হয় বা আমরা ভালো ধরি। যে যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট পেতে পারেন, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি বেটার রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। কালকে রবিবার, সূর্য প্রণাম করব, সূর্যদেবকে ডাকবো, সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করে আমরা দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। সূর্যদেবের উদ্দেশ্যে অনেকে জল দেন বা ইত্যাদিগুলো করতে পারেন, অসুবিধা নেই। তো আগামীকালকে সময়টা বুঝতে হবে। কালকের দিনে সকাল 6:25 থেকে 10:55 এটা শুভ সময়। 11:07 ধরে নিন, 11:05 থেকে 12:40 আমরা দেখে ব্যবহার করছি, বাদবাকি সময় অ্যাভারেজ চলছে। বিকেল 4:50 থেকে 8:10 ভালো সময় হতে পারে কালকের দিনের সেকেন্ড টাইমটা, অর্থাৎ ওই সময়টিকে আমরা ব্যবহার করতে পারি। 4:50 থেকে 8:10 বিকেলবেলা কাজকর্মগুলো করা বা নামানোর জন্য। এবং অনেকেই কালকে সানডেতেও কাজ করবেন, অনেক অফিস খোলা থাকবে, কারণ মান্থ এন্ড বা ইয়ার এন্ড চলছে। তো এই টাইমটাকে ব্যবহার করলে ভালোই হতে পারে। তো বন্ধুরা, সূর্য প্রণাম করছি। কালকের দিনের রং আর সংখ্যাটা একটু বুঝে নিতে হবে। ভালো মন্দ সময়গুলো তো আমি বললাম। তাহলে শুরু করছি। কালকের দিনে মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ রাশি সাদা এবং 4, বৃষ হলুদ এবং কালকের দিনে 5, মিথুন হালকা সবুজ 1, কর্কট লাল 9, সিংহ হালকা লাল অরেঞ্জ ইয়েলো 2, কন্যা কালকে হলুদ বা কাছাকাছিগুলো 8, তুলা রাশি লাল 7, বৃশ্চিক সাদা 3, ধনু রাশির জাতক বা জাতিকারা সবুজ টাইপটা কাছাকাছি চলতে পারে 2, মকর রাশি হলে রেড বা ওই টাইপটা চলতে পারে 6, কুম্ভ কালকে হালকা হলুদ সাদাও চলতে পারে কালকের দিনে 2, মীন লাল 1, এবং অবশ্যই সূর্য প্রণাম আমরা করব, প্রত্যেকে ডাকবো। এই কালকের তথ্যগুলো ছিল বা কালকের ইনফরমেশনগুলো ছিল। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিক রাশিফলটায় ঢুকি। দেখুন, সপ্তাহটা এইভাবে হচ্ছে যে এ মাসের শেষ 1-2 দিন এবং নেক্সট মান্থে শুরু। তো এইভাবে এপ্রিলে শুরু হয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে মান্থ এন্ড বা ইয়ার এন্ড হয়ে যাওয়া মানে একটু হলেও চাপ হালকা হয়ে যায়, তারপর আবার শুরু হয় নতুন করে বা নতুন ব্যাপার স্যাপার। কিন্তু
কালকের যখন সাপ্তাহিকটা শুরু হবে তখন মেষের 7.5 শুরু হয়ে যাচ্ছে, মকরের 7.5 শেষ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা শরীর নিয়ে কিন্তু ভোগান্তি, এবং শুধু তাই নয়, পরিবারের হেলথও কম বেশি আপনাকে ভোগাবে। তো বন্ধুরা, কোনো না কোনোভাবে আমি এবং আমার ফ্যামিলি হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হবে না, দেখে শুনে। এবং আমি পরিষ্কার কথা আপনাদেরকে বলবো, এই সপ্তাহ মেষকে ওয়েট করতে হবে, দেখতে হবে। ছোট ছোট চাপ তৈরি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে খুচরো ঝামেলাগুলো কিন্তু থাকছে। কাজকর্মর ক্ষেত্র বা কাজকর্মের দিক অ্যাভারেজ হতে পারে, মোটামুটি চলতে পারে, মোটামুটি চলছে বা চলতে পারে বলতে পারি। খুব স্টেবল, খুব জুৎসই নয়, খুব ভালো, খুব স্টেবল যাচ্ছে, খুব জুৎসই যাচ্ছে না। ইনক্লুডিং বিজনেস, এটা কিন্তু প্রবলেম দেবে। তো বন্ধুরা, যদি কোনো বড় চাকরি ক্ষেত্রে ডিসিশান নিতে হয়, একটু টাইম নিয়ে, একটু দেখে সিদ্ধান্তগুলো নেওয়া, কাজগুলো করা বা ডিসিশানসগুলো নেওয়া ভালো হবে। একটু রয়ে সয়ে চলাটা ভালো হবে, কারণ 12th হাউসটা পুরোমাত্রায় ড্যামেজ রয়েছে। যদিও দৈব সাথ দেবে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, কিন্তু খুব হাইফাই রেজাল্ট, খুব ফ্রুটফুল রেজাল্ট আসা একটু শক্ত আছে বলতে পারি। আপনি মেষের মানুষ হলে দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং এবং প্রেমিক প্রেমিকারা কালকে দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে এই সপ্তাহে ভালো হচ্ছে। তো ট্যুর এবং ট্রাভেল, দাম্পত্য জীবন, প্রেম ঠিক আছে, ছোট ছোট পারিবারিক বিরোধ চলবে, যা প্রবলেম সেগুলো ছোটই থাকছে এই সপ্তাহে, কিন্তু চাপটা প্রচণ্ড, এবং এই ছোটোগুলোকে আমি যদি হ্যান্ডেল না করতে পারি, বড়োর দিকে যাওয়ার চান্সেস থেকে যাচ্ছে আমি মেষের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। এ সপ্তাহে বিদ্যাস্থান শুভ, এডুকেশনের ব্যাপারে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। এবং স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা পড়াশোনাটাকে কাজে লাগাতে পারেন, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু লিগাল ইস্যুসগুলো ভোগাবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো যদি থেকে থাকে, ভোগাতে পারে এ সপ্তাহে বা এই সপ্তাহে চলার ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রাখবেন। তবে হ্যাবক কোনো ক্রাইসিস নেই, ম্যানেজেবল। মেষ অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো সিনিয়রদের সাথে দেখে শুনে কথাবার্তা বলে, সিনিয়রদের ব্যাপারটা বুঝে। ভরণী নক্ষত্র, এ সপ্তাহে তাড়াহুড়ো করার দরকার নেই। কৃত্তিকা, হ্যাঁ, কৃত্তিকা, শত্রু তৈরি হচ্ছে, লক্ষ্য রাখবেন। শত্রু বা শত্রুতা তৈরি হচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির হেলথ বা পরিবারের হেলথ, পার্টনারের হেলথ, এজেন্টদের হেলথ, সন্তান, সব মিলিয়ে শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকাংশে শুভ। তাহলে আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো, কিন্তু টাকার একটা চাপ থেকে যাচ্ছে, টাকা বা অর্থের একটা চাপ কিন্তু থাকছে, কোনো না কোনোভাবে ব্যয়ের আধিক্য, হাতে পয়সা না থাকা, একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতে পারে। চাকরি ক্ষেত্রে কিন্তু গ্রোথ এক্সপেক্ট করব, কর্ম বা কর্মগত দিক কিন্তু গ্রোথ এক্সপেক্ট করব, আশা করতে পারি। এবং নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব, নতুন কাজ, ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা বেটার হচ্ছে। আমি যখন বৃষ রাশির মানুষ, চাকরি ক্ষেত্রে কোনো উন্নতি, ভালো পোস্ট, ভালো পদ, ভালো কন্ট্যাক্টস এবং নতুন দায়িত্ব, নতুন কাজ বেটার যাবে, ইনক্লুডিং বিজনেস, এটা হতে পারে। কাস্টমার সাপোর্ট, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল খুব ভালো যাচ্ছে, চলুন, ভালো হবে এবং হতেই হবে। সামনের দিন ভালো দিন, যদিও বৃষর গোচর শুদ্ধি নেই, বাট ফল যথেষ্ট ভালোর দিকেই যাচ্ছে। তো এটা ব্যাপার, এটা একটু দেখবেন। আপনি যখন বৃষর মানুষ, বৃষর নতুন কাজে হাত দেওয়া, নতুন কোনো ডিপার্টমেন্ট, চাকরি চেঞ্জেসের ব্যাপার চলতে পারে, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন এই সপ্তাহে। আপনি যখন বৃষর মানুষ, দাম্পত্য কিন্তু চাপে রাখছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ আপ টু দ্য মার্ক হচ্ছে না। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন, পারিবারিক বন্ডিং, পরিবারের সাথে সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলেও ম্যানেজেবল, অসুবিধা নেই, ফ্যামিলির সাপোর্ট আছে, পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। সন্তান সুখ আমি প্রথমেই বলেছি ভালো হচ্ছে, লিগাল নো ইস্যু। এডুকেশনটা সাবধান, কারণ দেখুন, এডুকেশনের জায়গা কিন্তু খুব একটা ভালো বা খুব একটা স্টেবল এটা হচ্ছে না, জুৎসই হচ্ছে না। তো এডুকেশনটাকে নজর রাখার বা খেয়াল রাখার প্রয়োজন থাকছে।
তো সব মিলিয়ে এটা বন্ধু নির্বাচন করতে পারেন, কিছু ভালো বন্ধুত্ব তৈরি করতে পারেন, কোনো ভালো কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন। বৃষ কাজে লাগানোর সপ্তাহ, অ্যাক্টিভ থাকার সপ্তাহ এবং ফুল মুডে থাকার সপ্তাহ, যে চল ভাই এই যা হয়েছে হয়েছে, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরুটা ভালোভাবে করি, এটা হবে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, আমি আপনাদেরকে বলবো দৈব সাথ দিচ্ছে। রোহিণী নক্ষত্র, সম্পর্কের অবনতি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক কোনো জট কেটে যেতে পারে, পারিবারিক কোনো জট পাকানো যেটাকে বলে, কেটে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমের নাম কিন্তু হেলথ। এ সপ্তাহে কেউ না কেউ, কারুর না কারুর শরীর বা স্বাস্থ্য একটু ভোগাবে। তো আমি, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার সন্তান শরীরের জায়গা লক্ষ্য রাখবো। বন্ধুরা, ইনভেস্টমেন্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। তো কোনো না কোনোভাবে যদি কোনো ইনভেস্টমেন্ট, কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশনস এগুলো নেওয়ার ব্যাপার থাকে, চলুন নিন না, অসুবিধা নেই। ট্রাভেল প্রবলেম দিচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, চাকরি ক্ষেত্র পুরো মাত্রায় গড়পড়তা যাচ্ছে, পুরো মাত্রায়। এবং মানে একটা নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, একটা বোঝা, কিছু কথাবার্তা বলা, কাজের চাপ হালকা, প্রেশারটা নেই, এই জায়গাটা রয়েছে। তো আমি বিশাল কিছু টার্গেট রিচ করছি, একদম চাপ নিয়ে কাজ করে ফেলছি, এই জায়গাটা কিন্তু ঠিক নেই। দৈব অ্যাভারেজ রেজাল্ট দেবে, এটা ঘটনা। মেন্টাল একটা প্রেশার থাকছে, ইভেন বিজনেস কিন্তু ডাউন হতে পারে। তো সকলের সাথে একটা তালমেল রাখতে পারছি, কিন্তু চাকরি ক্ষেত্র খুব একটা জুৎসই বা স্টেবল বলতে পারছি না। মেন্টাল হেলথ একটু চাপের, বিজনেস মানে ডিস্টার্ব রয়েছে। লিগাল ভালো এবং এডুকেশান ঠিকঠাক চলতে পারে। দাম্পত্য ভালো, পারিবারিক সম্পর্কর জায়গা যথেষ্ট স্টেবল। কিন্তু যদি পরিবারের মধ্যে কোনো বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ থাকে, মেটানো যায়। প্রেমিক প্রেমিকারা মিথুনের জাতক বা জাতিকা হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে সফলতা দিচ্ছে। পারিবারিক কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে চলতে পারে, কোনো কথাবার্তা এগোনো যেতে পারে। ধীমে তালে চলুন, আমার মনে হয় সেটা ভালোর দিকে যাচ্ছে। অবাঞ্ছিত কোনো ঝামেলায় জড়াবেন না, পার্টিকুলার কারোর ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্ট রাখবেন না মিথুনের জাতক বা জাতিকা হলে। দৈব সাথ দিতে পারে, বাট পুরোপুরি নয় এই ব্যাপারগুলো। কারোর ঝামেলায় জড়াবো, কপাল আমাকে বার করে দেবে, এটা কিন্তু বলাটা একটু শক্ত, সো লক্ষ্য রাখবেন। মৃগশিরা, কিছু মানুষকে ছেঁটে দেওয়ার দরকার আছে জীবন থেকে, লং টার্মে গিয়ে ভালো রেজাল্ট পাবেন। আদ্রা নক্ষত্র, এ সপ্তাহে একটু হিসাবই হয়ে হিসাব করে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্র, পুরনো কোনো বিবাদ, অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট এগুলো কিন্তু আপনাকে চাপে রাখতে পারে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক বা জাতিকা, আমি বলতে পারি দুটো তিনটে জায়গা। এক হচ্ছে হেলথগুলো ভালো রেজাল্ট দেবে। ধরুন আপনার বাবা অসুস্থ, আপনার পার্টনার অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, এই যে ব্যাপারগুলো অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে। তো মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন, স্বাস্থ্যোন্নতি, পারিবারিক পরিবারের স্বাস্থ্যগুলো উন্নতি এবং মানে ফাইন্যান্সিয়াল দিকগুলো যথেষ্ট ভালো হচ্ছে। কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছি, ক্যাশ ফ্লোটা কিছুটা বাড়তে পারে বা ভালোর দিকে ভালো রেজাল্ট পাওয়াতে পারে আমি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক বা জাতিকা। সো একদম ঠিক আছে বা ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। কর্কট রাশির ট্যুর কিন্তু ভোগাবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারগুলো এরা কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে কর্কটের জাতক বা জাতিকা হলে। নিজের লোক, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা অস্থিরতায় রূপান্তরিত হবে। ভাই বোন, বাবা মা, পরিবারের সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করছে বা অসুবিধা করতে পারে। প্রেমটা ভালো, দাম্পত্য মোটামুটি চলছে বলতে পারি। হেলথ ভালো বলছি, সন্তান সুখ ভালো বলছি, এটা ঘটনা। এডুকেশনটা বন্ধুরা খেয়াল রাখতে হবে। কিন্তু এ সপ্তাহে কর্মের ব্যাপারটা, চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল রেজাল্ট দিচ্ছে, যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এবং চাকরি ক্ষেত্রে আয় উন্নতি, গ্রোথ বা ডেভেলপমেন্ট এটা বাড়বে বা বাড়ার নির্দেশ করছে। ইভেন বন্ধুরা বিজনেস পার্ট বেটার হতে চলেছে।
কোনো না কোনোভাবে আপনি যখন কর্কটের মানুষ, আপনি যদি ট্রাই নেন, আপনার বিজনেস ভালো হবে বা ভালো হতে পারে, এটা বলতে পারি। তো ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্রে সাফল্য, দৈবের সাপোর্ট করা, কন্ট্যাক্টস বিল্ড করা যায়, চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট দিচ্ছে, ঠিকঠাক চলছে। লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে, আইনি জটিলতা, স্পেশালি জ্ঞাতি বিরোধ, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, প্রপার্টি রিলেটেড ব্যাপার স্যাপার দেখে বিদ্যা ভালো ফল দিচ্ছে, অসুবিধা নেই। তো চলুক। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পুনর্বসু নক্ষত্র বিশেষত প্রেম সংক্রান্ত, প্রেম মানে যেখানে প্রেমের ব্যাপার রয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বা যেখানে প্রেম ভালোবাসা খুব ওয়ান টু ওয়ান, এই সম্পর্কগুলো খেয়াল রাখুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু শত্রুতা থাকছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার ধৈর্যের টেস্ট হতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, সিংহের জাতক জাতিকা, আমি আপনার হেলথ ভালো বলছি সিংহ, কিন্তু ফ্যামিলির হেলথ এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা পরিবারের বা আত্মীয় স্বজনদের বোঝা, চাপ, এটা কিন্তু মারাত্মক লেভেলের বাড়তে চলেছে। মানে ধরুন কাকা অসুস্থ, কাকার ছেলে মেয়ে বিদেশে থাকে, আপনি সমস্ত ছোটাছুটি করছেন। পিসির হয়তো শরীরটা খারাপ, তার ছেলে মেয়ে নেই, সব দায়িত্ব আপনার, এই পরিবারের বোঝাটা ভীষণ রকমের বাড়তে পারে। তো এই রকম যদি ব্যাপার স্যাপারগুলো থাকে না, আগে থেকে সতর্ক থাকুন, বা একটু দেখে চলুন, পরিষ্কার কথা। ফাইন্যান্স ভালো হবে। এবং দেখুন সিংহর এই সপ্তাহ কিন্তু ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করতে হবে। এই বোঝাগুলো বইতে হতে পারে, প্রেশারগুলো বইতে হতে পারে, বাস এইটুকু। এর বেশি বা এর থেকে বড় হচ্ছে বলতে পারছি না। সো এটা ঠিকঠাক যাচ্ছে। নতুন দায়িত্ব, নতুন কাজ, ভালো লেভেলের কাজ, ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, টার্গেট সেট করুন, চলুন। এবার গাড়ির চাবিটা অন করুন, এবার গাড়ির চাবি অন করার সময় কাজ কিন্তু এক্সপেক্টেড ভালো। কিছু ঝামেলা থাকতে পারে, কিছু হেডেক থাকতে পারে, কিন্তু কাজের প্রগতি, গতি, নতুন কোনো জায়গা ট্রাই নেওয়া, শনির ট্রানজিটটা হয়ে যাচ্ছে যেহেতু, অনেকটা বেটার রেজাল্ট কিন্তু ভালোর দিকে রেজাল্ট কিন্তু যাচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, বিজনেস বাড়বে। বুঝতে হবে আমার পাড়ায় আমার দোকান, বুঝতে হবে আরও 5টা থাকতে পারে, কিন্তু আমার জায়গা আছে, এই জায়গাটা বুঝুন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভোগাচ্ছে। এডুকেশন বা ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গাটা আমার মনে হয় আরও বেশি লক্ষ্য রাখা বা নজর রাখা প্রয়োজন। আপনি যখন সিংহের মানুষ, আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, ঠিক আছে, অসুবিধা নেই। সিংহ মঘা নক্ষত্র, মঘা হলে প্রচুর লোকের নির্ভরতা, তুমি আছো তো আমার আর চিন্তা নেই, এই যে ব্যাপারটা, তাহলে ওই তুমিটাই সমস্যার। মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কোথায় পরিশ্রম করছেন দেখে, মানে কেন খাটছি, কোথায় খাটছি, কি খাটছি, এগুলো একটু দেখে বা বুঝে আমার মনে হয় দরকার। তো এটা গেল সিংহ। সিংহর পর, সিংহ রাশির পর আছে কন্যা রাশি, হ্যাঁ, সিংহ গেল, এরপর আছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে আমার মনে হয় শরীরটা অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার এবং আপনার পরিবারের শরীর অনেকটা ভালো হতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে, এটা ঘটনা। কিন্তু টাকার একটা চাপ আছে, টাকা বা পয়সার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে এই মুহূর্তে। ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু একটু দেখে। ট্রাভেল ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। দেখুন, কর্মক্ষেত্র বা কাজের জায়গায় 2-3টে জায়গা, নতুন ডিপার্টমেন্ট, নতুন জায়গা, নতুন কিছু মানুষের সাথে কন্ট্যাক্টস, নতুন দায়িত্ব নেওয়া এবং ভ্যালু অ্যাড করা,
এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে আপনি যখন কন্যা, এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে। বরং পেন্ডিং প্রবলেম, পুরনো ঝামেলা, খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম, বরং আমার মনে হয় এগুলোকে অ্যাভয়েড করার দরকার আছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, দাম্পত্য ভালো হতে চলেছে, ইভেন প্রেম ভালো এই সপ্তাহে। এটা এটা কিন্তু দেখুন, আপনি যখন কন্যার মানুষ, দাম্পত্য এবং প্রেম কিন্তু অনেকটা বেটার হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, লিগালটা ভালো রেজাল্ট দেবে। তো যেখানে আমি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবো, নতুন কাজ, নতুন কর্ম, নতুন কাজ ধরা, বা নতুন কোনো ব্যাপারে মাথা গলানো, মাথা খাটানো, এটা বেটার যাবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। সো এটাকে দেখতে হবে, এই ব্যাপারটাকে ট্রাই নিতে হবে, এক্সপেক্টেড বেটার। কন্যা রাশি নতুন শুরু করতেই পারেন, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার। পেন্ডিং প্রবলেমগুলোকে একটু দেখে, উত্তর ফাল্গুনি কন্যা হলে একটু আহ, একটু বাটারিং করতে হতে পারে। হস্তা সিক্রেসি মেনটেন করুন, গোপনীয়তা মেনটেন করুন। চিত্রা নক্ষত্র অ্যাংজাইটি এবং অতিরিক্ত মাথা গরম ভোগাতে চলেছে, ভোগাতে পারে, লক্ষ্য রাখতে হবে। কন্যার পর আসে তুলা রাশি। দেখুন, তুলার আমি এটা বলবো যে হয়তো মানে কি নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হলো, হয়ে যাচ্ছে, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে। শত্রুতা বা শত্রুতার যোগ, শরীর উন্নতি ঘটবে, শরীর ইমপ্রুভ করবে। অর্থের চাপ আছে, অর্থ বা অর্থের চাপ কিন্তু থেকে যাচ্ছে, এটা এটা বুঝবেন। কাজের ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেলগুলো ভালো হচ্ছে। উপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট, এরা মারাত্মকভাবে আপনাকে প্রেসারাইজড করছে, প্রচণ্ড একটা প্রেসার, সাপোর্ট করছেন না। কাজ ভালো চলছে, নিজের জোরে, নিজের ক্ষমতার জোরে বেরিয়ে যাবেন, বা ধরুন আমার আমার কোনো মানে গণ্ডগোল নেই, তো আমার শত্রুতা করেও আমাকে কিছু করতে পারছে না, কিন্তু প্রেশারটা প্রচুর, চাপটা প্রচুর। এবং কোনো ম্যাসিভ ডিসিশান, কোনো বড় সিদ্ধান্ত, বড় কোনো জায়গায় ইনভলভমেন্ট অনেকটা দেখে যেতে হবে বন্ধুরা। কারণ আপনি যখন তুলা, সবাই কিন্তু ওঁত পেতে বসে থাকবে কি করে আপনাকে প্রবলেমে ফেলা যায়। ব্যবসায় ভালো চলতে পারে বা বিজনেস ভালো হতে পারে, কিন্তু চাকরি একটু দেখে, আমি বলতে পারি দৈব সাপোর্টে নেই, আমি খেটে আমার জোরে আমি বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তুলা রাশি। এটা দেখতে হবে। দাম্পত্য সুখের, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট ভালো হচ্ছে। হাউস ওয়াইফরা প্রবলেমে আছেন, পারিবারিক জীবনেও শত্রুতা থাকছে। শত্রুতা মানে শুধু চাকরি ক্ষেত্রে নয়, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বা স্বস্তি, শত্রুতার যোগ বা জায়গা নির্দেশ থেকে যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো হবে, সন্তান ঠিকঠাক আছে, বিদ্যা বা এডুকেশন ভালো হচ্ছে এবং সন্তান ঠিক আছে। প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন প্রেম সংক্রান্ত বিষয়, এবং যে কোনো আইনি জটিলতা থাকলে বেটার। ভাই বোন, জ্ঞাতির লোকজন, এনাদের থেকে একটু দেখে, একটু বুঝে, একটু ব্যাস এইটুকু, কাজ ভালো চলবে, অসুবিধা হবে না। বাট চোখটা খোলা রাখবেন। খুব বেশি জনের সাথে পরামর্শ, ডিসকাশন, খুব বেশি জনের বোঝা হওয়ার দরকার নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার ব্যাপারে একটু সাবধান। সাথী নক্ষত্র, আমি বলবো সাথী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনার ঘাড়ে কোনো দায়িত্ব রাখবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানুষজনদের সাথে আরও ঠান্ডা মাথায় ডিল করবেন, আরও ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করবেন, এটা বেটার যাবে। বৃশ্চিক সত্যিই ভালো সপ্তাহ হতে চলেছে। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিকের মানুষজনদের মানে অ্যাকচুয়ালি বলতেই পারি ভালো সপ্তাহ বা ভালো উইক হতে পারে। প্রথমত, শরীরগুলো ভালো হচ্ছে, আপনি এবং আপনার পরিবারের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে। টাকার একটা চাপ থাকছে, আমার বাবা মা, সন্তান, হাজব্যান্ড ওয়াইফ সব মিলিয়ে হেলথগুলো ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট করতে বারণ করব,
ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারে। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা শুভত্ব নির্দেশ করতে। প্রথমত টার্গেট রিচ হচ্ছে, ভালোভাবে কাজ করছেন, অ্যাচিভমেন্ট আসছে, অ্যাপ্রিসিয়েশন বা পাচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। গুছিয়ে কাজ করবেন, দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না, দৈব সাপোর্ট করছে। যত টাফ কাজ আমার মনে হয় আমি এক্সপেক্ট করবো আপনি তুলে দিতে পারবেন। আরে আমি তো আছি, এই যে কথাটা আপনি বলতে পারবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক কর্মসিদ্ধি, কাজের গ্রোথ বা অ্যাচিভমেন্ট এক্সপেক্টেড আমার মনে হয় হবে, হতেই হবে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা দেখা যাক কি করা যায়, কি হতে পারে বা কোন দিকটা যাচ্ছে। তবে স্টেবল আমি বেস্ট, বিজনেস মোটামুটি চলবে, চাকরি এবং আপনি হাউস ওয়াইফ হলে নিডস আপনাকে রয়েছে, আপনাকে প্রয়োজন আছে মানুষের, বাস এইটুকু বুঝে নিন আপনি বৃশ্চিকের মানুষ হলে। গুছিয়ে কাজ করবেন, কোয়ালিটিতে খেলবেন, আপনার পার্টনারকে আপনি ভালো রাখবেন, ভালো রাখবেন। প্রেম ভোগাবে, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে। এবং বন্ধুরা বুঝুন, বিদ্যা বা এডুকেশান, শিক্ষার জায়গা, শিক্ষাগত দিক ঠিকঠাক বলছি, আমি বলতে পারছি না ব্যাপক চলছে। গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, পরিবারের সাথে বন্ডিং এটা ভালো হবে। তো সব মিলিয়ে এটা বলতেই পারি যে একটা কনফিডেন্স আসছে, কনফিডেন্স বিল্ড হচ্ছে, আধিভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন, কাজগুলো এগোতে পারে এবং এনজয় করতে পারবেন। বন্ধুত্ব ঠিকঠাক, ঠিকঠাক, ব্যাপক নয়, এটাই বৃশ্চিক রাশি। বৃশ্চিক বিশাখা, নিজের হাতে কাজ করুন। বৃশ্চিক অনুরাধা, এ সপ্তাহে খুব বেশি জনকে খুব বেশি গুরুত্ব দেবেন না, মাথায় তুলবেন না। এইটাই অনুরাধার প্রবলেম, বেশ কিছু জনকে, অযোগ্য লোকজনদেরকে তাদের অনেকটা ওপরে স্থান দিয়ে দেন, যেখান থেকে আছে প্রবলেম। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বড্ড বেশি নেগেটিভ থটসের ফ্লোটা আসতে পারে, এটা নয় ওটা, এটা নয়, তাহলে এটাই মনে হয়। এই যে নেগেটিভ ফ্লো, এইটা কিন্তু ভোগাবে। এটা একটু দেখবেন। বন্ধুরা ধনুরাশি এ সপ্তাহে মানসিক প্রবলেমে রয়েছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিশেষত সম্পর্ক, যে কোনো সম্পর্কগত দিকগুলো নিয়ে ধনুরাশির মানুষজন হলে, যে কোনো, শরীর ভালো হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। আপনি, আপনার পরিবার, আপনার প্যারেন্টস, আপনার বাড়ির এজেড, আমার মনে হয় শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন ঠিক আছে, ফাইন্যান্স ঠিক আছে, অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। দায়িত্ব নিয়ে কাজ করা যায় কর্মক্ষেত্রে, দায়িত্ব নিয়ে, এবং এটা মাথায় রাখবেন আপনার জন্য দুজন হলেও, একজন হলেও উপকৃত হবেন, তাদের ভালো হবে, তাদের উন্নতি হবে বা বা তাদের কিছু অ্যাচিভমেন্ট আসছে এবং আপনার কাজকর্মগুলো যথেষ্ট ভালো হচ্ছে। স্থিরতা, স্টেবিলিটি, বড় দায়িত্ব, বড় কাজ হতেই পারে, ইমপ্রেশন জমাতে পারবেন অফিসে, ম্যানেজমেন্টের কাছে। হ্যাঁ, আমার পরিশ্রমটা প্রচুর, আমার খাটনিটা প্রচুর, আমার উপর বড্ড স্ট্রেস পড়ে যাচ্ছে, বড্ড প্রেশার পড়ে যাচ্ছে, এগুলো তো বলতেই পারি বা এগুলো হতে পারে, কিন্তু ম্যানেজেবল। কর্মক্ষেত্রে স্থিরতা, চাকরি চলে যাবে কি না আমি এরকম ভয় পাচ্ছি না। বিজনেস পার্ট মোটামুটি চলছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কর্মগত দিক ভালো। এবার প্রত্যেক দিন তো দৈনিকগুলো থাকবে, তাতে প্যাটার্নগুলো পেয়ে যাবেন, কোনটা ভালো, কোন দিকটা ভালো, কীরকম ভালো, এই প্যাটার্নগুলো তো থাকবে। কিন্তু ভোগান্তিটা শুরু হবে সম্পর্ক থেকে, পরিবারের সাথে, দাম্পত্যে, বাড়ির মধ্যে। বন্ধুত্ব এবং প্রেম ভালো হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আপনি হাউস ওয়াইফ হলে, বা পরিবার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সব যে এই যে জায়গাটা, ইনক্লুডিং চাইল্ড, সন্তান, এটা মানসিকভাবে আপনাকে বড্ড বেশি ডিস্ট্র্যাক্ট করে দেবে। এটাই অ্যাকচুয়ালি ধনুর ক্ষেত্রে এ সপ্তাহের সমস্যা বলতে পারি। তো এটা লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু বাজেভাবে অশান্তিতে জড়ানো, সমস্যায় পড়া। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি প্রবলেম নেই। তো সম্পর্কগুলো দেখুন, মনে হবে বন্ধু, বাইরের লোকজন, এই আমার শত্রু, তাও আমাকে সাপোর্ট করছে, বাড়ির লোক কোথায়?
এটা মনে হতে পারে, এইটা চাপের। তো এটা একটু দেখুন, কোনো ডিল, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও চলতে পারে। মূলা নক্ষত্র, লোকের কথা মনে হবে না একদম গুলির থেকেও বেশি ডেঞ্জারাস। পূর্ব ছাড়া নক্ষত্র, স্ট্রাগল করতে হচ্ছে। উত্তরা ছাড়া নক্ষত্র, মন পাবেন না, প্রবলেমটা এখানে। মকর রাশি, বন্ধুরা অনেক শুভেচ্ছা রইল। আশা করতে পারি এবার আপনাদের ভালো হবে, আশা করব। হ্যাঁ, সময় লাগবে, আমি বারবার বলছি, কিন্তু দেখুন একটা মাথার যে চাপটা এটা কেটে গেল, মানসিক চাপটা এটা কেটে গেল। সূর্যের আলো ফুটছে মানে দুপুর 12টার মতো তেজ পাবেন না, কিন্তু আলোটা ফুটছে মানে আপনার অন্ধকারটা কেটে কেটে গেল, এই ব্যাপারটা। আমি বলবো এ সপ্তাহ ধীরে সুস্থে পার করার সপ্তাহ, ধীরে সুস্থে পার করার সপ্তাহ। শরীরটা কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শরীর কিছুটা ভালো, পরিবারের শরীরটা ভালো। ইনভেস্টমেন্ট না করতে বলছি, ইনভেস্টমেন্ট না করতে বলছি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, একদম রয়েস হয়ে কাজ করুন। আগে এটা ফিল করুন যে আমার সারাসাথী কেটে গেছে, সব চাপ এবার কেটে গেছে, হালকা, একটা হালকা ব্যাপার। দেখবেন যে খুব ইম্পর্টেন্ট কাজ যখন আমরা তুলে ফেলি বা কেউ তুলে ফেলে, একটা দীর্ঘশ্বাস ছাড়েন, আরামসে হয়তো চেয়ারে বসেন, চশমাটা খোলেন, এই ব্যাপারগুলো চলে না? মানুষকে একটু লক্ষ্য করবেন, দেখবেন দিয়ে চলো এবার ঠিক আছে, এই যে কথাটা আরামসে এবং সুন্দরভাবে কাজ হচ্ছে। মাথাটাকে ঠান্ডা করুন এবং চলুন, এগোন, ভালোর দিকে যাবে। নতুন কাজকর্ম, নতুন কথাবার্তা এবং আরামসে হচ্ছে সব কিছু। একটা কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, ফিল করা যাচ্ছে, এটার ব্যাপার, এটা বেস্ট পার্ট। মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে, আজকে শনিবার সকালবেলা আমি ভিডিও করছি আর চারিদিক থেকে ওই গাড়ি ফাড়ি সব আসছে, মানে জিনিসপত্রগুলো আসছে বা এগুলো আসছে, প্রচণ্ড একটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, বারবার হর্ন বাজছে বা তো এটা ভালো। বিজনেস অ্যাভারেজ চলছে বন্ধুরা, বিদ্যা কিন্তু ভালো নয়। বিদ্যা কিন্তু ভালো নয়। প্রেম কাঁদাবে, দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম এটা কিন্তু কাঁদাচ্ছে। পরিবার বা পরিবারের প্রতি কর্তব্য, পরিবারের মানুষজনদের জন্য কর্তব্য ভালোভাবে চলছে। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট রিস্ক নেওয়ার দরকার নেই, সুন্দরভাবে চলুন। পরিস্থিতিগুলোকে এবার দেখুন, কিছু কথা বলুন, কিছু দায়িত্ব নিন। ব্যবসা মোটামুটি চলছে। দাম্পত্য আর প্রেমটাকে একটু সাবধান। পারিবারিক বিবাদ, বিরোধ, অশান্তি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, তো অসুবিধা হওয়ার কথা নয়। আমি মকরের মানুষ বা জাতক জাতিকা বলে বন্ধুত্ব কিছু যেতে পারে, তো সব মিলিয়ে চলছে এটাই বলতে পারি। তবে চাপ কেটে গেছে, আপনি বুঝতে পারবেন পরিস্থিতি সামান্য 0.5% হলেও বেটার। একদিনে হয় না। উত্তরা ছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ডের উপর জোর দেবো, শ্রবণা কথা বলবো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়রদের সঙ্গে চলাটা, তালমেল রাখাটা বেটার। কুম্ভ কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন এই সপ্তাহে। আমি স্পেশালি জোর দেবো কুম্ভর ক্ষেত্রে অপরচুনিটিস তৈরি হচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে এবং সার্বিক সাফল্য আসার জন্য তার প্রস্তুতি নিন। হেলথ, ওয়েলথ, ফ্যামিলি হেলথ, ট্যুর ট্রাভেল। যদিও টাকার একটা চাপ আছে, খরচাটা প্রচুর, এটা ব্যাপার, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতেই পারি। টাকার একটা চাপ আছে, আবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কথাটা বুঝতে পেরেছেন তো? এই জায়গাটা দেখবেন, কিন্তু ভালো অপরচুনিটি, ভালো কাজ, শত্রু দমন, এটা কিন্তু সবচেয়ে ভালো জায়গা। আপনি যখন কুম্ভ, তো সেইভাবে মানসিক প্রস্তুতি নিন। আপনি কুম্ভের মানুষ হলে ভালো চলছে, পজিটিভ হচ্ছে, দায়িত্ব নেওয়া যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়, ডিসিশান মেক করুন। বেশি কথা বলার দরকার নেই, কাজ করে বেরিয়ে যাবেন, এটা বেস্ট পার্ট কুম্ভের জাতক বা জাতিকা হলে। ট্যুর ট্রাভেল ভালো হবে। রিলেশনশিপগুলো অ্যাভারেজ চলছে, দাম্পত্য প্রেম অ্যাভারেজ চলছে এবং পরিবারের কিছু মানুষের সাথে সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, আপস অ্যান্ড ডাউনস থাকছে।
প্রেমিক প্রেমিকারাও খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। বিদ্যা, কর্তব্য পালন, বিদ্যা এবং কর্তব্য পালন খুব ভালো, লিগালটা ভালো, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, সাপোর্ট করবে, হাউস ওয়াইফ হলে ম্যানেজ করে নিতে পারবেন, অসুবিধা নেই, অসুবিধার জায়গা বা অসুবিধার দিক নেই। সন্তান অবাধ্য থাকছে, তবে হেলথ ভালো, অসুবিধা নেই। বাচ্চাগুলো একটু ভোগাবে, একটু লাফালাফি করবে, একটু বদমাইশি করবে, এটা বলতে পারি। সবটা ভালোর দিকেই যাবে, ভালো হবে অনেক। সবচেয়ে বড় কথা, যারা শত্রুতা, মানসিক চাপ এগুলোতে ছিলেন, বেটার পাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যখন ধনিষ্ঠার মানুষ, এ সপ্তাহে পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করে এগোনো উচিত। শতভিষা নক্ষত্র, সব নিয়ে তালগোল পাকিয়ে ফেলতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টাকার চাপটা বাড়বে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, লক্ষ্য রাখুন। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আমি মীনকে এ সপ্তাহে কিন্তু খুব সাবধানে চলতে বলছি। শনির 7.5 পিক ফেজ শুরু হওয়া মানসিক চাপ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। জ্ঞাতি শত্রুতা এবং জ্ঞাতির লোকজনদের থেকে শত্রুতা, শুধু জ্ঞাতি নয়, শত্রুতাটা চারিদিক থেকে আছে। খুব সাবধানে মেপে ফাপ ফেলুন। এবং দেখুন, প্রবলেমগুলো কিন্তু সলভ হচ্ছে না, বাড়ছে। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই। যাদের যা টার্গেট করার, টার্গেট রিচ করার, সেগুলো হয়ে যাবে। ধরুন সোমবার বা মঙ্গলবার পর্যন্ত যারা কাজ করছেন বা করবেন, মানে অফিসের যে ব্যাপারগুলো রয়েছে, সোমবার মধ্যে হয়ে যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু প্রেশার মারাত্মক লেভেলের থেকে যাচ্ছে এ সপ্তাহে। ভালো করেও শান্তি নেই, ভালো এই ব্যাপারটা বলতে পারি। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, দাম্পত্যটা ভালো হবে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। লোকের বড্ড বেশি চোখে লেগে যাচ্ছে আপনার সাকসেস, আপনার সাফল্য, আপনার উন্নতি, এগুলো কিন্তু লোকের চোখে লাগছে। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হচ্ছে। তো দেখে শুনে এবং কোন দিকে পরিস্থিতি যাচ্ছে দেখার দরকার আছে। পেরেন্টসদের সাথে কথা বলতে পারেন, ভালো গার্জেনদের সাপোর্ট পেতে পারেন। বিদ্যা ভালো নয়, সন্তান মোটামুটি চলছে, হেলথগুলো ভালো চলছে, লিগাল প্রবলেম থেকে দূরে, পারিবারিক জটিলতা থেকে দূরে, প্রপার্টি বা এগুলো রিলেটেড কোনো প্রবলেম থেকে দূরে। দাম্পত্য সাপোর্ট করবে, অসুবিধা নেই। কিন্তু শত্রুতা প্রবলভাবে এবং নানা মুনি নানা মত দিয়ে আপনাকে ঘেঁটে দিতে পারেন, এটা সমস্যার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনার ঘাড়ে যেন কিছু না চাপে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখবেন। হট করে মাথা গরম, ভুলভাল মন্তব্য পাস, এগুলো করা কিন্তু শক্ত। এটাই বন্ধুরা এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে, করতে পারে। তো এইটুকুই। চলুন লাস্ট পার্টটা শুরু করা যাক। আমারও খুব প্রিয় পার্ট, আপনাদেরও খুব প্রিয় পার্ট। অল্প করে বলবো, একটু চাপ আছে, বুঝতেই পারছেন। আমি গত সপ্তাহে আপনাদের কাছে দীক্ষা নিয়ে কিছু কথা বলেছিলাম। আচ্ছা, ঈশ্বর দর্শন কি সম্ভব? ভূত কি দেখা যায়? কি মনে হয়? এখানে উত্তর হ্যাঁও হতে পারে, আবার উত্তর নাও হতে পারে। ঈশ্বর বলতে কি বোঝাচ্ছে বুঝতে হবে। ঈশ্বর বলতে কি আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ? দেখুন, আমার তো সাধনার তো জোর নেই। আমি কিছু মহাপুরুষদের জীবনী পড়ি, বা আপনারাও পড়তে পারেন, ভালো লাগে, বা এটা ব্যাপার। তো সেইখান থেকে একটা জিনিস তো সত্যি বোঝা যায় যে কিছু একটা আছে, কিছু একটা শক্তি আছে, যেটা সর্বক্ষেত্রে আমাদেরকে সব রকমভাবে সাপোর্ট করছে, দিচ্ছে। সেই শক্তিটাই তো হয়তো ঈশ্বর, ভগবান। ভগবান কেমন, মহাদেব কেমন, সেটা যদি আমি দেখেই ফেলতাম, জেনেই যেতাম, তাহলে তো ওখানেই ইতি হয়ে যেত। তাহলে তার ব্রহ্ম জ্ঞান বলে কিছু থাকতো না, তাই না? এবার এখানে একটা প্রশ্ন থাকে বা প্রশ্ন আছে। দেখুন, সাধনা করে মানুষ কি কি পায়, সাধনার দ্বারা কি কি পায় বা পেতে পারে,
এইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সাধনা করার মানেটা কি? এটা যদি দেখি তাহলে এটা ফ্যাক্ট যে বুঝতে হবে যে সাধনা করে কি শুধু আমি শিব দেখতে পাবো, মহাদেবকে দেখব? সাধনা করার মানে হচ্ছে নিজেকে জানা। বলছে আমাদের এই যে বডি স্ট্রাকচার, এই শরীরের যে রহস্য, এটাই কিন্তু মারাত্মক মারাত্মক। এই বলা হয় একটা কথা, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা যা জিনিস আছে, যা যা কিছু আছে ব্রহ্মাণ্ডের মধ্যে, যা যা কিছু আছে সবটা আমার এই শরীরে রয়েছে, আমাদের এই শরীরে। এবং সাধকগণ, সাধককুল, তারা সাধনার দ্বারা এই এই জায়গাগুলোকেই জানতে থাকেন। এটা এক নম্বর কথা। এবং সাধনার ফলে কি হয়, কিছু জিনিস, কিছু ক্ষমতা বা কিছু তৈরি হতে থাকে, কিছু ওর সাথে সাথে কিছু চলে আসতে থাকে, আসতে থাকে। তো সেটা তো আসেই, কিন্তু মূলত ঈশ্বর দর্শন কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর সম্ভব হয়। কিভাবে হয় আমি জানি না, মহাদেব সামনে আসবেন কিনা, হয়তো আসেন। অনেকে তো সিদ্ধ মহাত্মারা বলেছেন যে হ্যাঁ আমি দেখেছি। যদি আপনি সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের জীবনী পড়েন, দেখবেন উনি অনেকবার বলেছেন যে উনি বিশ্বরূপ দর্শন করেছেন, মহাদেবের দর্শন পেয়েছেন, মা পার্বতীর দর্শন পেয়েছেন। তো হয়তো দেখা যায়, কিন্তু সাধনার প্রথম কথাই হচ্ছে নিজেকে জানা, নিজেকে চেনা। এবং অ্যাকচুয়ালি ব্যাপার কি জানেন, সাধনার দ্বারা কে কী পেতে চান, এক একজন এক একটা জিনিসের জন্য সাধনা করেন। ধরুন, এটা বোঝাই আপনাদেরকে, আরও বোঝাটা সুবিধা হবে। ধরুন একজন শিল্পী, ধরুন কেউ গান শেখেন, সে বলছেন কি যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করি, তাহলে তার জোনটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত হয়ে গেল। তো রবীন্দ্রসঙ্গীত মানে কি, সে ওই জোনটায় থাকছে, সেটাও মানুষকে স্বস্তি দিচ্ছে, শান্তি দিচ্ছে, কানের আনন্দ দিচ্ছে তার গানটা। একজন বলছে আমি আজকের মডার্ন গানগুলো শুনতে পছন্দ করি, তারও কিছু শ্রোতা আছে কিছু। আবার কেউ বলছেন আমি ক্লাসিক্যাল থাকতে চাই, ক্লাসিক্যাল বেস থাকতে চাই, রাগ রাগিনী ভালো লাগে আমার, বা আমি ওই জোনের মধ্যেই থাকতে চাই, আছে না অনেক। তো কে কী চাইছেন, কিভাবে এগোতে চাইছেন, এটা ব্যাপার। যেমন সাধনার ধাপগুলো আছে, কিছু চেয়ে সাধনা হয়, নিম্নমার্গের সাধনা। আবার কেউ চান মুক্তি। দেখুন, বলা হচ্ছে আত্মা, আমার ভেতর কী আছে, আত্মা, তাই তো, আমার ভেতর রয়েছে আত্মা। এবং একদম আদিকে কি বলা হয়, পরমাত্মা। তাহলে আত্মার সাথে পরমাত্মার যখন লিঙ্ক হয়ে যাবে, তখনই হচ্ছে মুক্তি। এবং এই ক্ষেত্রে যে জ্ঞান দ্বারা মুক্তি হয় সেটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান, সব কিছুকে জানা। তো আমি যেটা বলছিলাম, আপনারা অনেকে কথায় কথায় বলেন একটা জিনিস বুঝবেন, ভূত ফুত দেখেছি, ভূত দেখেছি বা এইগুলো, অত সোজা না, অত সোজা না। প্রেতাত্মা, সেটাও তো ওয়ান টাইপ অফ আত্মা। হ্যাঁ হ্যাঁ। তো তাকে দেখাও কিন্তু অতটা সোজা নয়, সব জিনিস অত সহজে দেখা যায় না, আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা সব কিছু দেখতে পাবো। অনুভূতি বলে একটি কথা আছে, অনুভূতি, ফিল করা। আপনি ফিল করবেন। আমার বাড়িতে যখন বারবার আমি এই কথাটা, দশমহাবিদ্যার পূজা হয় বা পুজো হতে থাকে, যখন রাত্রিবেলা অনেকটা রাত্রি হতে থাকে, পুজোর মুহূর্তগুলো ঢোকায়, ফিল হয়, অনেক কিছু ফিল হয় বা ফিল করা যায় যে আমি কি মা ছিন্নমস্তাকে দেখতে পাবো, অত সোজা নাকি এগুলো। কিন্তু এই ফিলটা আসে। দেখুন, একটা ভালো ধরুন একটা হাঁসমুখানা হয়তো ফুল ফুটে আছে, তা তার তো গন্ধে মাতিয়ে রেখেছে, আমি ওই গন্ধটা দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করছি এটা পজিটিভ কিছু, ভালো গন্ধ, সেন্ট ফিল করছি। এইটা হচ্ছে প্রথম ধাপ। এবং এই ফিলটা যিনি করতে পারবেন, এবং অনেক কিছু অনুভূতি তিনি পাবেন, অনেক রকমভাবে প্রকৃতি তাকে অনুভূতি দেওয়া হবে।
যেমন যারা সাধনা করেন তাদের প্রথমেই অনেক কিছু হাতছানি আসে, প্রলোভন আসে, অনেক কিছুর কাম ভোগ ইত্যাদির প্রলোভনগুলো আসতে থাকে। তো মানুষ কি ওই দিকে বয়ে যাচ্ছেন, না ওই দিকটার দিকে আরও বেশি করে ঢুকে যাচ্ছেন, তার ধাপে 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 সেগুলো আসে। তো ঈশ্বর দর্শন একদিক থেকে বলতে পারি হওয়া সম্ভব, সেটা অনেক পরের ধাপ। কিছু জনের ক্ষেত্রে যেমন ঈশ্বরের কৃপাটা খুব সহজে নেমে আসে, কিন্তু বেসিক জায়গা হচ্ছে যে ফিল। কিছুজন বলেন আমি ঠাকুর ঘরে ঢুকি যখন পুজো পাঠ করি, কিছুজন বুঝবেন কথাটা, যে আমি ঠাকুর ঘরে ঢুকি পুজো পাঠ করি, আমার আর সেন্স থাকে না, আমি যেন অন্য জগতে চলে যাই, তারই হয়ে গেছে, বুঝে নিন। সেই কথাটা কিন্তু কারোর মন রাখার জন্য বলছে না, কি পাবে তার হয়ে, মানে তিনি অনেক দূর রিচ করে গেছেন। সবাই যে মহাদেবকে দেখতে পাবেন, মা কালীর দর্শন পেয়ে যাবেন তা নয়, ওই যে ফিলটা পাচ্ছেন না, সেখানেই তো তার ডিফারেন্স হয়ে গেছে। কই আমি তো পাচ্ছি না, আপনি তো পাচ্ছেন না, তিনি ঠাকুর ঘরে ঢুকলে এগুলো কী করে পাচ্ছেন? অনেকে বিশ্বাস করে না, ওর মাথা খারাপ হয়ে গেছে বলে। ওর মাথা খারাপ না তার মাথা খারাপ, এটাও বোঝার দরকার আছে। তো ঘটনা এটা যে হয়, এবং ঈশ্বর কি, আমরা একটা স্ট্রাকচার ভেবে নিয়েছি, হয়তো স্ট্রাকচারটা ঠিকঠাক, যে আমার মতোই দেখতে মহাদেবকে, মানে আমার এই রকমই, কিন্তু এই অনুভূতিটা থাক যে ঈশ্বর আছেন এবং ঈশ্বর এই রকম, পুরোটা জানা, পুরোটা দেখা, পুরোটা চেনা সম্ভব নয়। তিনি যেভাবে দেখাতে চান, যেভাবে আমরা দেখতে চাই, তিনি সেইভাবেই ধরা দেন, দেখতে চান, দেখা দেন, এইটুকু। তো ঈশ্বর দর্শন হয়, প্রেত দর্শনও হতে পারে, কিন্তু কোনোটাই অত ইজি নয়। প্রথম স্টেপ অনুভূতি বা কিছু, এইগুলো। আমি এটাকে আরও কন্টিনিউ করব, আজ এটুকুই থাক, বুঝতেই পাচ্ছেন। আবার পরের সপ্তাহে আসা যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো দিন কাটুক, ভালোভাবে চলুক। নমস্কার।